ও মাই গড ভাই ব্রাদার, আপনারা যারা কলকাতায় অ্যাক্টিভ আছেন, যারা স্কাই মুভিজের পেজের সাথে অ্যাক্টিভ আছেন, তারা ইতিমধ্যে জেনে গেছেন যে স্কাই মুভিজ কিন্তু শাকিব খানের আপকামিং তুফান সিনেমার পোস্ট করেছেন তাদের ভেরিফাই পেজে। দর্শক, আমাদের বাংলাদেশে কিন্তু দেখা যায় একজন আরেকজনকে পিছন দিয়ে এইভাবে খুঁচা মারার জন্য উঠে পড়ে অল টাইম লেগে থাকে। আজকে এত বড় একটা পেজ স্কাই মুভিজ, সে কিন্তু শাকিব খানের আপকামিং সিনেমা তুফান সিনেমার পুশ করে দিয়েছেন, রীতিমতো বুস্ট করে দিয়েছেন। দর্শক, এই বিষয়গুলো কিন্তু বুঝতে হবে। এই যে সম্মিলিতভাবে কাজ করে ওনার যে মানে আমরা কিন্তু বাঙালিরা কি ভাবি যে একজন আরেকজনের মতো হয়ে গেলে একজন আরেকজনকে শত্রু ভাবতে শুরু করি। আমার সাথে যদি কেউ কম্পেয়ার করতে শুরু করে তাকে আমরা শত্রু ভাবতে শুরু করি, কিন্তু স্কাই মুভিজ কিন্তু সেটা করেনি। ওনার বিপরীতে একমাত্র প্রডিউসার রয়েছেন SBF। সে যখন তুফান সিনেমা নির্মাণ করতে যাচ্ছে, সে কিন্তু মানে তাকে কিন্তু আমাদের বাংলাদেশের অনেকেই কিন্তু ওনার পিছনে লেগে গেছে, কিন্তু স্কাই মুভিজ কলকাতার হয়েও তাদের পিছনে লাগেনি। উল্টো স্কাই মুভিজ নিজে প্রাউড ফিল করছে। এসব বুঝতে হবে। এই ধরনের সম্মিলিতভাবে যখন আপনারা বাঙালিরাও হয়ে যাবেন না, আপনারা মানে আমাদের বাংলাদেশ, বাঙালি বললে ভুল হবে, কলকাতাও তো বাঙালি, আমাদের বাংলাদেশ যখন এরকম সম্মিলিতভাবে কাজ করবে না, তখন দেখবেন বাংলাদেশের প্রত্যেকটা সিনেমা কি পরিমাণ বিজনেস করে। কেননা সকলেই তো এটাকে সাপোর্ট করবে, আর সকলেই যখন সাপোর্ট করবে অডিয়েন্সের কাছে অটো পৌঁছে যাবে, তখন অডিয়েন্সও সাপোর্ট করবে। অডিয়েন্সের মাথায় তো এটা থাকবে অন্তত যে ওমা, যিনি হ্যাটার ছিল সেও সাপোর্ট করছে, ওনারাও সাপোর্ট করছে, ওই প্রডিউসারও সাপোর্ট করছে, তার মানে আসলে সিনেমাটা অনেক ভালো। আমি না হয় সিনেমা দেখি না, আমি না হয় শাকিব খানের শত্রু, কিন্তু পলিয়ে পলিয়ে লুকিয়ে লুকিয়ে একবার না হয় সিনেমাটা দেখে আসি। এই যে লুকিয়ে সিনেমাটা দেখতে গেল, কিন্তু কি হলো, ওনার যে টাকাটা সেটা কিন্তু সিনেমা হল পেয়ে গেল। সবকিছু মিলিয়ে এভারেজ করে সিনেমাটা কিন্তু ব্লকবাস্টার হয়ে যাবে। এগুলো করার জন্য সম্মিলিতভাবে কাজ করতে হবে, যেটা কিন্তু কলকাতার স্কাই মুভিজ ভালো করে বুঝেন। অর্থাৎ কলকাতারা সকলে কিন্তু একটা ওনাদের ভিতরে একটা সম্মিলিত আছে, যেমনটা বাংলাদেশে আমরা সচরাচর দেখি না। আমার কাছে মনে হয় আপনারা সকলেই যদি এই তুফান সিনেমাটাকে মানে এভাবেই ভালোবাসেন, বাংলাদেশের অন্যান্য প্রডিউসাররাও এভাবে ভালোবাসেন, আমার কাছে মনে হয় এটা রিয়েলিস্টিক ভাবে 100 কোটির ক্লাবে যাওয়ার একটা সম্ভাবনা আমি দেখছি, এবং সেটা হতেও পারে। এটা হলে তো আমাদেরই গর্ব যে বাংলাদেশের সিনেমাও 100 কোটি টাকা বিজনেস করেছে। দেখেন ভাই, আপনারা যারা মানে শাকিব খানের হেটার্স আছেন, আপনারা যারা ওনাকে নিয়ে মানে কটূক্তি রকম সমালোচনা করেন, একটা বার ভেবে দেখেন তো, আপনাদের বাংলা সিনেমায় কিন্তু এটা, আপনার বাংলা সিনেমায় কিন্তু 100 কোটির ক্লাবে আপনি কিন্তু গর্ব করে বলতে পারবেন যে আমাদের সিনেমায় 100 কোটি টাকা বিজনেস করেছে, 5 কোটি 10 কোটি টাকা খরচ করে। আর আপনারা 200 কোটি টাকা খরচ করে 400 কোটি টাকা উঠেন, অর্থাৎ ডবল লাভ করেছেন। আমরা কিন্তু ডবল না, 10 কোটি টাকা দিয়ে যদি 100 কোটি টাকা উঠে, তাহলে 10 ডবল লাভ করেছি আমরা। সুতরাং বাংলা সিনেমা তাদের থেকেও এগিয়ে থাকবে যদি এমনটা হয়। যাই হোক দর্শক, আপনারা যারা আমার কথার সাথে সম্মিলিতভাবে একমত আছেন, অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে যাবেন। পরবর্তী ভিডিও নিয়ে আসার আগ পর্যন্ত সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমার এসকে আপডেট নিউজ চ্যানেলের সঙ্গেই থাকুন। এখন পর্যন্ত যিনি সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে একটা লাইক দিয়ে থাকুন। আল্লাহ হাফেজ।